মঙ্গলবার, এখন বাজে ওই সকাল 7:30টার মতো বাজে। রোদ উঠবে কি উঠবে না ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে উঠবে। আর আজকে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টি হয়নি। এই অপরাজিতা গাছটা বহু বছরের, প্রায় 3-4 বছর তো হবেই, 3 বছরের তো হবেই। এই অপরাজিতা গাছটা কেটে কেটে ছোটো 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 করে রেখে দেয় প্রভু। আর তোমার দেখেছো গোড়াটা কত মোটা হয়ে গেছে, কেটে ছোটো করে রেখে দেয়, রেখে দিয়ে এরকম বুশি করে রেখে দেয়। এটা যদি লতানে টাইপের হতো তাহলে মনে হয় অনেক বেশি ফুল দিত, কিন্তু ওই ছোটো করে রেখে দেওয়ার জন্য নাকি জানি না, গাছটার বয়স হয়েছে বলে কি না জানি না, ফুলটা একটু কম দেয়। আর ফুলের মানে সাইজটাও একটু ছোট। এই দেখো, তবে ভোলানাথের জন্য 1-2 প্রায় প্রোভাইড করে। 1-2 কি, এক দিন 3-4টেও ফোটে, মানে গাছ ভর্তি হয়ে ফুলটা ফোটে না। গাছটার মনে হচ্ছে বয়স হয়ে গেছে বলে। আজকে আমার ভালোই লাগছে না, ক্যামেরা নিতেই ভালো লাগছিল না, ভিডিও করতেই ভালো লাগছিল না। তবু ভাবলাম একটুখানি ঘুরছি বাগানটায়, তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই দেখো মাদার গাছ, গাঁদার সব কটা মাদার গাছেই থোকা মানে গাঁদা ধরেছে। আর একটা গাছে ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যে একটা গাছে ধরেছে একটুখানি বাসন্তী টাইপের, একটা গাছেই ধরেছে, বাকি সব হলুদ ধরেছে। কিন্তু বাসন্তীটাই দেখতে ভালো লাগে। যাকগে, এবার একটুখানি আত্মতুষ্টি হলো যে সমস্ত গাছে তোমার থোকা গাঁদা ধরেছে। আবার আবার কী বলো তো, ওখান থেকে কাটিং করলে আবার একটা গাছে আবার ওই কাঠ গাঁদা হয়ে যেতে পারে, তবে বেশিরভাগই থোকা গাঁদা হবে। ক্রোসেন্ডাটা অনেক দিন ফুল দেয়নি, এখন আবার দেখছি পুরো ভরপুর ফুল দিয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার, মায়ের হচ্ছে একাদশী মঙ্গলবার। কুচুমের আছে পরীক্ষা, আজকে আছে ভূগোল। আজকে জিরি করে একটু আলু ভাজলাম, আমার ভালো লাগছে না, তরকারিটা আমার ভালো লাগছিল না করতে। মাকে বললাম কী করবো মা, মা বলছে দেখ তুই কী করবি। আর আমি তাহলে একটু আলু ভাজি। আজকে এই আলু ভাজা আর পরোটা হবে ব্রেকফাস্টে। মায়ের তোমার ইয়েতেও হয়ে যাবে, একাদশীতেও হয়ে যাবে, আর আমাদেরও ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। তবে আলুগুলো নিয়ে এসেছে পোগরাজ আলু। আমি প্রভুকে বললাম আলুগুলো কিনে, আমি গতকালই নিয়ে এসেছে। গতকাল আমি রাত্রেবেলা একটা আলু সিদ্ধ দিয়েছিলাম করতে, দেখলাম যে চন্দ্রমুখী ঠিক নয়, চন্দ্রমুখী দেখবে একরকম আর পোগরাজ আলু একরকম। এই পোগরাজ, এই চন্দ্রমুখী আর জ্যোতির মাঝখানে এই পোগরাজটাকে নিয়ে এসে আবিষ্কার হয়ে বড় বাজে। আলুগুলোর খুব একটা ভালো টেস্ট নেই, চন্দ্রমুখীর মতন সিদ্ধ হয়ে যায় বটে, কিন্তু চন্দ্রমুখীর মতন টেস্ট নয়। রিমঝিমে গিরে সাবন। আজকে পরোটা করেছি, আজকে যেহেতু মায়ের একাদশী। সুলগ সুলগ যায় মন। কটা খাবি? 2টো। ভিগে আজ ইসি মৌসম মে লাগে कैसे अगन रिमझिम गिरे सावन। কি অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঘোষদা যেমন 500 করে দুধ দেয় তেমন দিচ্ছে, আগে তো 1 কেজি করে দিত, তারপরে দুধ খুব নষ্ট হতে আরম্ভ হলো, তারপর থেকে দুধ একটু কমিয়ে দিলাম, দিয়ে এখন 500 করে ঘোষদা দেয়। আর একজনের কাছ থেকে 500 করে দুধ নিচ্ছি, এই দুধটা 500 করে দুধ নিচ্ছি। স্পেশালি ছানাটা না, মা ছানা খায় ওখানে, আর এখানে এসে মায়ের ছানাটা খাওয়া হচ্ছে না। আর তাহলে 500 করে দুধ নিই, এটা অন্যজনের কাছ থেকে নিচ্ছি। কিন্তু এইখান থেকে কুচুমকে আবার ওই 2 কাপ মতন দিয়েছি, চায়ের কাপের 2 কাপ মতন দিয়েছি এইখান থেকে। আর তোমার প্রভু রাত্রেবেলা রুটি হবে, রুটি দিয়ে একটু দুধ দিয়ে খেতে ভালোবাসে বলে ও বলে একটুখানি দুধ দিয়ে খাবো, একটু দুধ রাখবে তো। ওর জন্যে প্রায় আধ গ্লাসের একটু কম রেখেছি দুধ, এটা 500 দুধ। তারপরে দেখো ছানা কাটাচ্ছি, কিন্তু বেশ হয়েছে গো, ছানাটা অনেকটা হয়েছে। মাকে বললাম জানো মা, দুধটা খুব ভালো দিচ্ছে। মা বলছে হ্যাঁ, মাকেও একজন ঘোষদার দুধ দেয়, সেই দুধটাও খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে এবার তোমার এইটা দেখে মা পরিমাণে বুঝতে পারলো যে ভালোই দুধটা দিচ্ছে। তোমরা বলবে তো কেমন দিচ্ছে, আমার তো মনে হয় ভালোই দিচ্ছে। যাকে এটা একটা শান্তি, 2 টাকা বেশি নিক, হ্যাঁ জলটা একটু কম মেশালে অন্তত মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়।
ওই যে ছানাটা করে নিলাম, ছানাটা দিয়ে আজকে করেছি একটু তরকারি। তবে ভাত এখনও চাপাইনি, ভাত শেষে চাপাবো। নিরামিষেতে আগে তরকারিগুলো করে নিই। তোমাদের কি দেখাচ্ছি বলো তো, ডান হাতে চুড়িগুলো আমার এখনও পরা হয়নি, বাঁ হাতে চুড়িগুলো আছে, পরে নিতে হবে। পরবো করে ভুলে যাচ্ছি। ডাল করেছি মুগের ডাল, আলু ভাজা, একটু উচ্ছে ভাজা করেছি। আমার ওই যে বলি না, মুগের ডাল দিয়ে একটু আলু ভাজা খেতে ভালো লাগে। হ্যাঁ, আর ভাজাভুজি খাওয়ার দলের লোক তো, নেশাটা কাটাতেই পারছি না। আর একটুখানি ছানা আছে, মাকে বলেছে একটু ছানাটা ছানাটা। মা একটুখানি খেয়েছে, মা তখন আর বেশি খায়নি। আর এই তো ছানা দিয়ে পটলগুলো তাকিয়ে আছে বলছো, পটলগুলো ভাজিনি, একদম আলুর সঙ্গে ভেজে নিয়েছি। আর কিছু ভিডিও আজকে আমার হয়নি, মানে মঙ্গলবার দিন আর ভিডিও কিছু করিনি। ভালোই লাগছিল না, নিজেকে একটুখানি বিরতি দিলাম, ভালো লাগছিল না, ক্যামেরাটা নিতেই যেন ভালো লাগছিল না। যাকে এটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলা মা সন্ধ্যা দিচ্ছে, আর আমি এদিকে চা করতে চলে এলাম। চায়েতে আদা দিয়েছি, অনেকটা আদা দিয়েছি আজকে। আদা ওরকমভাবেই আমি দিই। চা শেষ হয়ে গেছে, কোনো জিনিসটা দেখবে করতে এলে শেষ হয়ে গেলে না ও ভালো লাগে না, সেটাকে আবার ভরতে হবে। চা আর মোটেই নেই। আর নতুন চা এলে আমার খুব আনন্দ হয়। কেন বলো তো, কেমন হবে চাটা, চা প্রিয় লোক তো, কেমন হবে চাটা মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ, এবারে বেশ ভালো হয়। নতুন চা এলে আমার একটুখানি আনন্দ হয়। ছোট ছোট আনন্দ যখন তুমি দেখবে পাচ্ছ, তার মানে দেখবে তোমার ভিতরের এই একটা ছোট্ট মানুষটা যে থাকে না, আমরা যেটাকে বড় করে রেখে দিই, মানে বড় করে ফেলি, জোর করেই বড় করে ফেলি, না আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন এসব কিছু করা যাবে না। সেই ছোট্ট যে মানুষটা লুকিয়ে থাকে, হ্যাঁ, সেই মানুষটা জানবে একটুখানি মানে আছে সে এখনও ছোটই আছে, কোনো কোনো জায়গায় হয়তো ছোটই আছে। আমার খুব আনন্দ হয় জানো, এক একটা ছোটো ছোটো জিনিস নিয়ে এলে, মানে বড় জিনিস হওয়ার আগে ছোটো ছোটো জিনিসগুলোতে আমার খুব আনন্দ হয়। বড় জিনিস হওয়ার থেকেও হয়তো বড় জিনিসটাতে আনন্দ পেলাম না, কিন্তু ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ পাই। কত বকবক করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিই। এটা হচ্ছে মঙ্গলবার দিন রাত্রেবেলা, সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। তারপরে একটুখানি মটর আর ছোলা ভিজিয়ে রাখবো। মা বলছে একটুখানি চটপটি করবি। চটপটি খেতে ইচ্ছা হয়েছে, আচ্ছা সেই করেছিলাম জ্বর মুখে, তারপরে আর করা হয়নি। দেখো এটা হচ্ছে তোমার ওই খেজুর আসে, খেজুরের কৌটোগুলো এত স্লিপারি হয়, খুব সাবধানে জিনিসগুলো ঢালতে হয়, নাহলে হুড়মুড়ি হয়ে যে পড়ে গেল, আবার তুলতে হলো। ছোলা বলে তাই, অন্য কিছু হলে পাওয়া যেত না। আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে গোল বাবু, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, একদম গরম কমে গেছে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব পিতা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর বন্ধুদের বলে দাও, হাই গাইস গুড মর্নিং, হাই গাইস গুড মর্নিং, হরে কৃষ্ণ। একটু হিন্দি গান শোনাই, হ্যাঁ, ভগবানকে রোজ একঘেয়েমি গান শুনে শুনে রোজ একঘেয়েমি গান করছিস। तुम जो पकड़ लो हाथ मेरा, दुनिया बदल सकती हूँ मैं। तुम जो पकड़ लो हाथ मेरा, दुनिया बदल सकती हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए। সত্যি উনি যদি হাতটা ধরেন কারোর, তাহলে সত্যি দুনিয়া বদলে যাবে। কিন্তু আমাদের মতো অপদার্থের হাত ধরবেন? হ্যাঁ, আমরা শুধু ভগবানকে দাও 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 করি, উনি ধরবেন না আমাদের হাত। আমাদের চাহিদার শেষ নাই, একটা চাহিদা পূরণ হয়, তারা একটা চাহিদা শুরু হয়ে যায়, বায়না হয়ে যায়। কি বলো, চাহিদা আছে বলেই আমরা অশান্তিতে আছি, চাহিদা নেই যেখানে, সেখানে দেখবে পুরো শান্তি, পুরো শান্তি। কিন্তু কী করবো,
সংসারী মানুষ করে তো চাহিদা তো থাকবেই, বলো। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মোটামুটি ভাজাগুলো হচ্ছে, সিমে করে দেওয়া আছে, ভাজাগুলো হচ্ছে। আমি ততক্ষণে এই ঘরটা একটু মানে সেটা পরীক্ষা না দিতে যাওয়া পর্যন্ত ঘরটায় ঢুকতে পারছিলাম না, আমি ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো সেদিনকে, শ্রাবণী শাড়িটা কী, মানে শাড়িটা কী শাড়ি? এটা হচ্ছে বাপ্তা। একজন লিখেছো, একজন না দুজন লিখেছো এটা কি বাপ্তা, এটা বাপ্তা। তবে ওই যে দামি বাপ্তাটা নয়, বাপ্তার অনেক কটা কোয়ালিটি আছে। বাপ্তা যখনই নেবে খুব কমাও নেবে না, আর খুব দামি আমি নিজে নিইনি বলে তোমাদেরকে আমি বলতে পারছি না কেমন হবে। বাপ্তা আমার দুটো আছে, গত বছরে তার আগের বছর একটা বাপ্তা নিয়েছিলাম, সেটা আছে, আর এই একটা নিলাম। এটা খুব দামিও নয়, কমা তো নয়ই, খুব দামিও নয়। বাপ্তাগুলো খুব ভালো, যেন পরে খুব আরাম হয়। আর একটা নেওয়ার ইচ্ছা আছে যদি ভালো পায়, খুব ভালো, মানে এত সুন্দর সুন্দর এক একটা বাপ্তা আছে, এটা তো অতটাও নয়, অনেক কটা সুন্দর বাপ্তা যদি চোখের সামনে ফেলে দেয় না, মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নিই, সব কটা নিলেই ভালো হয়, খুব ভালো। বাপ্তার কালার কম্বিনেশন খুব ভালো হয়, আর হচ্ছে এটা হচ্ছে খুব আরামদায়ক শাড়ি। নেল কাটার আমি নিই না, নেল কাটাতে আমি নেল কাটি, আমি নেল কাটা দিয়ে নেল কাটতেই পারি না। আমি ব্লেড দিয়ে নেল কাটি, তুমি জানো না, তুমি রেখেছো, দেখো কোথায় রেখেছো, কুসুম এখন কোথায় রেখেছে দেখো, ও তো পরীক্ষা দিতে গেছে, আসুক। নেল কাটা দিয়ে আমি নখ কাটতে পারি না, কি অদ্ভুত মানুষ, ছোটোবেলায় কুচো, একদম ছোট্ট। এবার আমার কোলে শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর আমার বাবা বলছে বসে আছিস, ছেলেটার নখগুলো কেটে দিতে পারছিস না, নখগুলো বড় হয়েছে দেখ, মুখ টুকগুলো ছিঁড়ে দিচ্ছে, নখ কাট, নখটা কেটে দে, বসে বসে নখ কেটে দে। এইবার আমি কী করছি, আমি বাবাকে বললাম একটা ব্লেড দাও তো। আমার বাবাও অন্য মনস্ক হবে না, আমার মা দিয়েছিল ব্লেডটা, হ্যাঁ মা ব্লেডটা দিয়েছে। এবার কেটেছি, কাটতে কাটতে 20 আঙুলটা কাটার সময়, ছুটি তো বাচ্চা, ছুটি 20 আঙুল কাটতে গিয়ে আমি কেটে ফেলেছি, আর হড়ার করে রক্ত পড়ছে, বুঝতে পারছি না কতখানি কেটেছে। ও ঘুমোচ্ছে, ও বুঝতেই পারিনি, ধারালো ব্লেড তো বুঝতেই পারিনি। তারপরে মাকে বলছি, মা আমি ছেলের নখ কেটে ফেলেছি, হাত কেটে ফেলেছি। বাবা যে কী করে গেল, আমি নখ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। আমার বাবা ছুটতে এসেছে, সে কি রবিবার ছিল, সম্ভবত রবিবার ছিল, বাবার স্কুল ছুটি দিয়ে ছুটে এসে বলছে কী করে নখটা কেটে, হাতটা কেটে দিলি, কতখানি কেটেছে, নেল কাটা দিয়ে নখ কাটতে পারিস না, ব্লেড দিয়ে নখ কেটেছিস, দিলি তো ছেলেটার হাতটা কেটে, হ্যাঁ কী অবস্থা। আমি তো থরথর করে কাঁপছি, হ্যাঁ কী হবে কী হবে। তারপরে দেখছি একটুখানি কেটে গেছে, মানে আঙুলের ডগা তো, তোমার এই চাপটা বেশি থাকে রক্তে, সেই থেকে ভয়ে আমি আর ছেলে নখ কাটতাম না। আমার স্কুলে কুচো 4 পর্যন্ত পড়েছে, দিয়ে এবার শুক্রবার করে নখ কাটা থাকতো, ও অনেক বড় বড় মধ্যে নিজের নখ নিজে কাটতে ভয় পেত। দিয়ে এবার আমি আবার একটু ওকে একটু মানে প্যানিক করে দিয়েছিলাম, কাটবি না, আঙুল কেটে যাবে, কাটবি না, বাবাকে বলবি কেটে দিতে। আমি আর ভয় নখ কেটে দিতাম না। আর শুক্রবার করে চেকিং হতো, দিয়ে এবার স্কুলে যাওয়ার সময় ও নখ কেটে দাও, নখ কেটে যাবে, আমি রেডি হবো না, ওকে নিয়ে যাবো, ও বাবা তো নখ কেটে দাও, নখ কেটে দাও। হ্যাঁ, যেহেতু বৃহস্পতিবার নখ কাটবো না, শুক্রবার দিন ওই ঝামেলাটা হতো স্কুল যাওয়ার সময়। চলো আজকে একদম প্লেন রান্নাবান্না করবো, তাড়াতাড়ি শর্ট টার্ম রান্নাবান্না করবো। অনেক কটা কাজ অফ ক্যামেরায় করেছি, না ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, অন্য কাজ করেছি। এবার রান্নাটা চাপিয়ে দিই, চলো রান্নাটা ঝপঝপ করে নিই। আজকে ওয়েদারটা খুব ভালো, ওয়েদার, রোদ নেই আবার গরমও নেই, একদম গরম নেই আজকে, খুব সুন্দর। এরকম ওয়েদার থাকলে খুব ভালো হয়। আজকে ফ্রিজ খুলে দেখলাম যে শুক্তো করার মতন সব কটা আনাজই আছে, শুধু ডাঁটা ছাড়া। আমি ডাঁটা বাদ দাও, সব যখন আনাজ মজুদ আছে আজকে শুক্তোই চাপিয়ে দিই। ওই যে বরবটি, পটল, ওগুলো সব ভেজে নিয়েছি, বড়ি আর উচ্ছেটা ভেজে নিয়েছি, বাকি কিছুই ভাজিনি। বাকি আলু, কাঁচকলা, মূলো, এগুলো সব অল্প সামান্য তেলে নেড়ে ছেড়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো শুক্তো খেতে ভালো লাগে, কিন্তু শুক্তো তুমি যতই একটু বেশি তেল আর তোমার মানে কি বলবো, যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো তোমার যদি পড়ে, তাহলে শুক্তোর মতন জিনিস আর নেই। কিন্তু অত তেল দিয়ে খাবো না, দেখলে তো মোটামুটিভাবে করছি, একদম বেশি তেল দিইনি। তারপরে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে মশলা দিয়েছি, যেটা অল্প একটু সর্ষে পোস্ত বাটা ছিল ফ্রিজে, ওটা দিয়েছি, একটু আদা বাটা সামান্য দিয়েছি, জিরে গুঁড়ো,
হলুদ সামান্য দিয়েছি, আর তোমার ধনে গুঁড়ো, আর শেষে একটা জিনিস দেব, যেটা হচ্ছে 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে দেব। আর এটাতে একটুখানি রাঁধুনি দিয়ে দিয়েছি, আলাদা করে রাঁধুনি আর বাটি নেই, 5 ফোড়নেতেই দেওয়া আছে। এটা একটুখানি গুঁড়িয়ে দেব, আর একটুখানি আমুল দুধ দিয়েছি, একদম সাদা মাটা সিম্পল। শুক্তো করেছি, একদম সিম্পলভাবে করেছি। ভাজা মশলাটা দিয়েছি, ঘি দিয়েছি, আর মাছটা একটু পাকা মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝাল, ওই যে সর্ষে আদা জিরে টমেটো দিয়ে মাছের ঝালটা একটু আর একটু ঝোল লাগলে ভালো হতো। যাই হোক, এই হয়েছে রান্না, আর কিছু করিনি। রান্নাবান্না দেখিয়ে দিলাম কি রান্নাবান্না করেছি, তাড়াতাড়ি করে রান্নাবান্না আজকে হয়ে গেছে। লক্ষ্মীতে দোহাই তোমায় আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টু মিগার করো না। আজকে শুনছি আশা ভোসলে কুচুম পরীক্ষা দিতে গেল, তারপরে আমি একটুখানি চালালাম। সকাল থেকে আছে পরীক্ষা চলছে, পড়তেও যাচ্ছে না সকালবেলায়, তাহলে সকালবেলা যখন পড়তে চলে যায় তারপর একটুখানি চালায়। আর হয়তো সকালবেলায় তোমার শিব শ্রুতি চলে সোমবার করে, বাকি দিনগুলো একটুখানি অন্য মন্ত্রতন্ত্র চালানো হয়, বেশ পরিবেশটা ভালো লাগে। তারপরে ও যেদিনকে পড়াশোনা করে ঘরে সেদিনকে চালাই না, তারপরে যখন স্কুলে চলে যায় বা একাডেমিতে চলে গেলে তখন চালাই। একটুখানি রিদিম, একটুখানি মানে কি সুর না এলে না রিদিম আসে না কাজে। একঘেয়েমি তো কাজ আমাদের, বলো, সেই একঘেয়েমি কাজ। সবাই কাটে দিই একঘেয়েমি, তাই কি? চলো এবার রান্নাঘর পরিষ্কার করে নিলেই রান্নাঘর থেকে ছুটি। খুব গন্ডগোল হচ্ছে ভাই রে ভাই, নেট প্রবলেম এত হচ্ছে, ওয়াইফাই আসছে চলে যাচ্ছি, আসছে চলে যেরকমভাবে হয়। আর আমার নেটটা দেখছি, আমার যেটা নির্দিষ্ট নেট কিছুই দেখিনি, বন্ধ করে করে রাখছি ভয়ময় যদি ওই নেটেতে যদি আপলোড করতে পারি। ও মা, কোথা থেকে দেখছি কত % নেট চলে গেছে, কিছুই দেখলাম না। হয় এরকম হয়, জানি না তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে দিতে পারবো কি না আমি জানি না। যদি দেখো যে আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না, কারোর কাছে গেল কি কারোর কাছে গেল না, মন খারাপ করবে না, একটু নেটটা সমস্যাটা মিটে যাক, ছেলেটা আজকালের মধ্যে আসার কথা আছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, মানে এই প্রশ্ন ঘুরে ফিরে অনেক দিন থেকে আসছে, আমি বলেছিলাম তোমাদের, কিন্তু বলা হয়ে ওঠেনি, একটু ব্যাপারটা লেন্দি বলে, ব্যাপারটা মানে কি বলবো, একটু ব্যাখ্যামূলক বলে। এই দেখো, তোমরা বলেছো যে শ্রাবণী প্রদীপ প্রতিদিন চেঞ্জ করবো কি না, প্রদীপ প্রতিদিন মাজবো কি না। দেখো, তো এটা একদম ব্যক্তিগত ব্যাপার। তোমার যদি শারীরিক সক্ষমতা থাকে তুমি প্রদীপ প্রতিদিন মেজে দিতে পারো, এটা তো খুব ভালো কথা, এর মতন হয় না। কিন্তু আমরা সংসারী মানুষ, আমরা প্রতিদিন ওই কাজটা করতে পারবো না, বুঝলে? এর জন্য সংসারী মানুষদের জন্য কিছু কিছু জিনিস মানে কি বলবো, শিথিল করে দেওয়া হয়েছে সংসারী মানুষদের জন্য। দেখো, আমরা যে কাপড়ে খাচ্ছি যাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, হ্যাঁ, সেই কাপড় কাচা মানে কি বলবো, সংসারী মানুষদের জন্য শুধু ওই একটা কাপড় ঠাকুরকে দিতে দেয়া হবে, সেই কাপড়টা পরে অন্য কাপড় পরে ঠাকুরকে দেয়া হবে না, এটা কিন্তু নেই। তোমার বস্ত্রটা কাঁচা হলেই হবে, তুমি যে বস্ত্রগুলো পরিধান করছো সেটা কাঁচা হলেই হবে, সেটা সুন্দরভাবে কাঁচা হলেই হবে, মানে টাটকা বস্ত্র পরছো, কেচে টাটকা বস্ত্রটা পরলেই হবে। কিন্তু ওই কাপড়টাইতেই হয়তো মাছ মাংস খেয়ে আছি তার আগের দিন, তারপরের দিনকে কেচে দিলাম, সেই কাঁচা কাপড়টা পরে যথারীতি কিন্তু ঠাকুরকে দেওয়া যায়, এটা সংসারের নিয়মে একটা বাধা নিষেধ নেই, এখানে করি তো আমরা। তারপরে ভাবো, দিনের বেলা আমরা মাছ মাংস খাচ্ছি, সন্ধ্যাবেলায় কাপড় ছেড়ে আবার যখন সন্ধ্যা দিই তখন তো মাছ মাংস খেয়েছি, সেটা তো পেটে আছে, হজম মানে পেটেতেই কিছু কিছু আছে, সব তো আর হজম হয় না, তাহলে তো সেগুলো তো আমরা করি। এই কিছুটা শিথিল করে দেওয়া আছে। মন্দিরের ক্ষেত্রে যেহেতু নারায়ণ, অনেক মন্দিরেতে নারায়ণ বিগ্রহ থাকে, আবার অনেক মন্দিরেতে মানে কি বলবো, ঠাকুরমশাই নারায়ণ তো সঙ্গে করে নিয়ে যান, নারায়ণ যেখানে ঢুকছে, নারায়ণ যেখানে আছেন, নারায়ণ শিলা, সেখানে কিন্তু প্রদীপ প্রতিদিন মাজতে হবে।
কিন্তু আমাদের সংসারী মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা শিথিল করে দেওয়া আছে। মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে মাজি, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তারপরে যখন দেখি যে খুব নোংরা হয়ে গেছে, প্রদীপ প্রায় পুড়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতে একটা কেমন লাগছে, হয়তো সেটা বুধবারও হতে পারে, হয়তো সেটা সোমবারও হতে পারে, রবিবারও হতে পারে, তখন নিজের একটা খারাপ লাগছে মানে কি ভগবানেরও খারাপ লাগবে, তখন সেটাকে মেজে ফেলি। ওই জন্য প্রদীপের সলতেটা একটুখানি লম্বা করে দিতে বলি, আর তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে দিলে কোনো প্রদীপেরই বুক পুড়বে না, পলতে হয়ে যাবে না। আর তুলো দিয়ে পলতে করে দেওয়ার চেষ্টা করবে, কেনা পলতে নয়, ফটফট ফটফট করে পুড়ে গিয়ে প্রদীপটা মানে বুকটুক সব পুড়ে যায়, কালো হয়ে যায়। ওই জন্য আমি কেনা সলতে পাকিয়ে সবসময় সলতে দিই, তোমরা তো দেখেইছো। আর এর জন্যই প্রদীপে প্রত্যেক দিন একটু খরচা হয় বটে, তেমন কিছু খরচা নেই। আমরা নিজেদের শখ মেটানোর জন্য অনেক বেশি খরচা করে ফেলি সংসারে। আমরা না হয় ঠাকুরের জন্য, আমার সংসারের মঙ্গলের জন্য একটুখানি খরচা করলাম। ওই জন্য বলি প্রদীপ জ্বালানোর সময় একটু কর্পূর দিয়ে দেবে, কর্পূর দিলেই প্রদীপ একদম শুদ্ধ হয়ে যায়। প্রদীপ শুদ্ধ হয়ে গেল কর্পূর দেওয়ার সঙ্গে সঙ্গে। প্রদীপ নেগেটিভিটি, এই কর্পূর নেগেটিভিটি টেনে নেয়, নেগেটিভিটি দূর করে দেয়, ওই জন্যই তো কর্পূর দেওয়ার নিয়ম। আর পলতের যে মুখটা পুরো কালো হয়ে গেছে ওইটাকে একটুখানি ছিঁড়ে দেবে, ওইখানটা একটুখানি বা হাত দিয়ে করে দেবে, কারণ এই কালো অংশটা একটুখানি হাত দিয়ে করে দেবে, তাহলেও থাকে একটুখানি কালো অংশটা থেকে, অসুবিধা কিচ্ছু নেই, একটুখানি কর্পূর দিয়ে দেবে। দেখো আমরা কি বলবো, ভগবানকে সব কিছু দিতে পারি, সব কিছু করে দিতে পারি না তো, আমরা সংসারী মানুষ। আমাদের যে বাসনপত্র আলাদা করে নেই, কারোর কিচেন আলাদা নেই, কারোর বাসনপত্র আলাদা নেই, আমরা ভগবানকে চাইলেই কিন্তু ভোগ নিবেদন করতে পারি না। ওনার জন্য আলাদা বাসন, ওনার জন্য আলাদা মানে দরকার, আমরা কি পারি? সংসারী মানুষরা পারি না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে দেখবে তোমার 9 নম্বর চ্যাপ্টারে 24 নম্বর শ্লোকে দেওয়াই আছে, ভগবান সংসারী মানুষদের জন্য শিথিল করে দেওয়া আছে যে বিশেষ করে ভোগ লাগবে না, তোমার ভক্তি চাই। আর ওটাতে লেখা আছে পত্রং পুষ্পং ফলং তায়ং ইয়ামে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রয়তম অশ্বনামি প্রয়তম মনম, এটা লেখা আছে। তার মানে কি কিছু দরকার নেই, যে কোনো একটা ফল ভগবানকে শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য একটা ফল, তার উপর একটুখানি তুলসী পত্র, বা তোমার যেদিনকে হয়তো ফল জুটলো না, ভগবান আমার জুটলো না, তুমি সারেন্ডার করবে নিজেকে, ড্রাই ফ্রুটস রেখে দেবে, যা যা হয়, বাতাসা, নকুলদানা, তারপরে তোমার চিড়ে মুরগি, তারপরে কাজু কিশমিশ, এগুলো রেখে দিলে, কাজু কিশমিশ যদি নাই হয় তাহলে কি ভগবান সন্তুষ্ট হবেন না? হবেন তো। আমরা নিজেরা খাই, থোড়ি নিজেরা খাই, ওই নকুলদানা বাতাসা প্রতিদিন খাই, আমরা তো দিই। এটা লেখাই আছে, এটা শ্লোকে লেখাই আছে, যা তোমার জুটবে তুমি সেটা দেবে, তার উপর তুলসী পাতা দিয়ে দেবে, ভগবান সেটাই গ্রহণ করবেন। বুঝলে? সংসারের ক্ষেত্রে অনেক নিয়ম শিথিল করে দেওয়া আছে যাতে স্বাভাবিকভাবে মানে ভগবানকে ডাকতে পারি, স্বাভাবিকভাবে ভগবানকে আমরা ডাকতে পারি। তাহলে বোঝাতে পারলাম? কবে থেকেই এক প্রশ্ন আসছে এবং সেই দিনকে দেখলাম অনেক কটা সেইটাতে লাইক পড়েছে, ওই ইয়েটাতে, ওর জন্য বললাম। এইবার তোমরা যদি কোনো ভালো জায়গা থেকে জেনে নিতে পারো অবশ্যই জেনে নেবে। আমার যেটুকু জানা আছে, যার কাছ থেকে জানা আছে আমি তোমাদেরকে বললাম। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর ওই কমেন্টের ব্যাপারে বললাম, ওয়াইফাইয়ের ব্যাপারে বললাম, রাগ করবে না কিন্তু, ঠিক হয়ে যাবে, হয়তো 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজ আসি বন্ধুরা।